তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে আযাবের সম্মুখীন করবেন। এজন্য আল্লাহকে ভয় করে দুনিয়াতে আপনাকে আমাকে সর্বপ্রকার অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহকে ভয় করা হবে। আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলেছেন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলিম, নিজেকে মুসলিম দাবি করি। আল্লাহ তাআলা কেন বললেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? তাহলে এই কথার রহস্য রয়েছে। অত্র আয়াত সম্পর্কে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনু কাসিরের মধ্যে সহিহ মুসলিমের একটি হাদিস নিয়ে এসেছেন এই আয়াতের ব্যাখ্যা। সে হাদিসটি হচ্ছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ওয়াফাতিহি বিসালাসিন ইয়াকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 3 দিন আগে আমি তাকে বলতে শুনেছি, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি জান্নাহ, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ছাড়া মারা না যায়। অর্থাৎ তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা নিয়ে মারা যায়, যেটা সহিহ মুসলিম 7121 এবং 7123 নম্বর হাদিস, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 3113, সহিহ ইবনে মাজাহ 4167 নম্বর হাদিসে এসেছে। এটুকুর মানে কি? এর মানে হচ্ছে মৃত্যুর সময় তার এই আশা থাকবে যে নিশ্চয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন। অর্থাৎ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে হচ্ছে মৃত্যুর সময় মানুষের এই আশা থাকবে যে নিশ্চয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে কি আপনি পরকালে নাজাত পাবেন বা জান্নাত কি পাবেন, এটা কি আশা করেন? যদি আপনি পুরোপুরি কোরআন হাদিস মোতাবেক চলেন, হালাল হারাম বিবেচনা করে চলেন, তাহলে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ আমি নাজাত পাবো। আর আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, মিথ্যা কথা বলেন, সুদ ঘুষ খান, তাহলে আপনার মুখ থেকে কখনো এই কথা বের হবে না যে আমি এই অবস্থায় মারা গেলে নাজাত পেতে পারি। তার মানে দৃঢ় ঈমান নিয়ে আপনাকে আমাকে সর্বদা চলতে হবে। যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় যেন আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে পারি, এমন দৃঢ় ঈমান নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। এজন্য আপনাকে আমাকে সত্যিকারের মুসলিম হতে হবে। নামে মুসলিম হয়ে লাভ হবে না, কামের মুসলিম হতে হবে। অনেক ব্যক্তি রয়েছে সমাজে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, হালাল হারামের বিবেচনা করে না, অথচ নিজেকে সে মুসলিম দাবি করে থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতেন? রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে আমাদের প্রতিপালক তুমি আমাদের উপর ধৈর্যের দুয়ার খুলে দাও এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুদান করো। সূরা আরাফ 7 নম্বর সূরা 126 নম্বর আয়াত। তবে সূরা বনু ইসরাইল 12 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আরেকটি দোয়া পাওয়া যায়, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া ও আখিরাতে তুমি আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, এরপরে বলছেন যে তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যুদান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করো। তাহলে দেখেন কত সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সাহাবায়ে কেরাম করতেন যে হে আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যুদান করো এবং আমাকে নেককার ব্যক্তিদের সাথে মিলিত করো। নেককার ব্যক্তিদের সাথে আপনি কিয়ামতের দিন মিলিত হতে পারবেন।
শুধু নেককার ব্যক্তি নয়, যদি আমরা সত্যিকারের মুসলিম হতে পারি তাহলে আমরা নবীদের সাথে, শহীদদের সাথে, এমনকি সত্যবাদীদের সাথে কিয়ামতের দিন একসাথে থাকতে পারবো। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূল, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, তারা নবী, সিদ্দিক, সত্যবাদী ও সৎকর্মশীল ব্যক্তিদের সাথী হবে। হাসুনা উলাইকা রাফিকা, আর তারা কতই না সুন্দর সাথী। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তি আল্লাহর কিতাব কুরআনকে অনুসরণ করবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, তারা কিয়ামতের দিন নবী, সত্যবাদী, শহীদ এবং নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে অবস্থান করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এজন্য আসুন আপনাকে আমাকে পুরোপুরি কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, তাহলে আপনি আমি সত্যিকারের মুসলিম হতে পারবো। যারা সত্যিকারের মুসলিম হবে, প্রকৃত মুসলিম হবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও হেফাজতকারী নারী, ওয়াজ-জাকিরিনাল্লাহা কাসীরা ওয়া জাকিরাত, এবং আল্লাহকে অধিক হারে স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়াকরায়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর নারী পুরুষের কথা উল্লেখ করেছেন। 10 শ্রেণীর নারী পুরুষকে অবশ্যই ক্ষমা করবেন এবং কিয়ামতের দিন তাদের জন্য মহা পুরস্কার তৈরি করে রেখেছেন। তার এক শ্রেণী হচ্ছে মুসলিম পুরুষ ও মুসলিম নারী, যারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক দুনিয়াতে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এমন মুসলিমদেরকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। শুধু কি ক্ষমাই করবেন, যারা সত্যিকারের মুসলিম হবে তারা পরকালে নাজাত পাবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে মাজাহ 1720 নম্বর হাদিস। এখানে স্পষ্টভাবে মুসলিম ব্যক্তির কথা বলা হয়েছে। যারা সত্যিকারের মুসলিম হবে তারা জান্নাতে প্রবেশ করবে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন এক জায়গায় বসেছিলাম, একজন মুসলিম ব্যক্তি বলতেছে যে যারা ভিন্ন ধর্মের লোক তারা যদি তাদের ধর্মের কাজ করে, দুনিয়াতে ভালো কাজ করে, হালাল হারামের বিবেচনা করে, তাহলে তারাও জান্নাতে যাবে। মুসলিম হলে খালি জান্নাতে যাবে, এটা কেমন কথা? যারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি তারাও যদি ভালো কাজ করে ওদের ধর্ম অনুযায়ী, তাহলে তারাও জান্নাতে যাবে। মানে সে বুঝে না যে ঈমান আনা ছাড়া জান্নাত লাভ করা সম্ভব হবে না। এমন মুসলিম ব্যক্তি পাবেন
এরাই হচ্ছে জাহেল, এরা হচ্ছে মূর্খ। তারা কোরআন হাদিস বুঝে না যে মুসলিম হওয়া লাগবে, ঈমান আনা সত্য, ঈমান আনা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন জানতে হবে যে সমস্ত ব্যক্তি বিধর্মী, কাফের বা মুশরিক, তারা যদি তাদের ধর্ম অনুযায়ী ভালো কাজ করে দুনিয়াতে, তাহলে তার প্রতিফল কি হবে? আল্লাহ কি তাদেরকে কিছু দিবেন? জি, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু দিবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর সূরা 20 নম্বর আয়াতে বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, নাজিদুল্লাহু ফির হারসিহি, আমরা তার জন্য তার ফসল বাড়িয়ে দিই। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, অর্থাৎ পরকাল কামনা করে, আমরা তার জন্য তার ফসলকে বাড়িয়ে দিই। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, অর্থাৎ দুনিয়াতে শুধুমাত্র চাই, নুতিহি মিনহা, আমরা তাকে তা থেকে কিছু দিয়ে থাকি, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না, কোনো অংশ পাবে না। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে চাইবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিবেন, ধন সম্পদ, টাকা পয়সা, তার রিজিকে বরকত সব কিছু দিবেন, কিন্তু তার আখিরাতের জীবন হবে শূন্য, কোনো প্রতিদান পাবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে চাইবে, আখিরাতে চাইবে, আল্লাহ তাআলা তাকে পরকালে প্রতিদান দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে যারা দুনিয়াতে চাইবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন, তাদের পরকালে থাকার জায়গা কি হবে? জাহান্নাম হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনু ইসরাঈল 17 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল আদিলা, তিনি বলছেন যে ব্যক্তি দুনিয়া কামনা করে, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদুন, আমরা সেখানে যাকে ইচ্ছা তাকে যতটুকু ইচ্ছা দ্রুত দিয়ে দিই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার জন্য আমরা জাহান্নাম নির্ধারিত করি, ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, এরপরে শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে বঞ্চিত অবস্থায়। অর্থাৎ কিয়ামতের দিন সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে দুনিয়া চাইবেন না, দুনিয়াও চাইবেন, আখিরাতে চাইবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়াতেও কল্যাণ চাইবেন, আখিরাতেও কল্যাণ চাইবেন, তাহলে পাবেন। আর যদি আপনি কিয়ামত থেকে গাফেল থাকেন, পরকালের জন্য আমল সঞ্চয় না করেন, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন, তাহলে শুধু দুনিয়ায় কামাই হবে, পরকাল পাওয়া যাবে না। আর যারা সত্যিকারের মুসলিম হবে, তারা দুনিয়া এবং পরকাল দুটোই কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত দুটো জিনিস পাওয়ার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াতে সবচেয়ে উত্তম মুসলিমকে জানতে হবে। আমরা তো সবাই নিজেকে মুসলমান দাবি করি, সবচেয়ে উত্তম মুসলিমকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল মুসলিমিনা খায়রুন, সবচেয়ে উত্তম মুসলিম কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্যান্য মুসলিম নিরাপদে থাকে। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম 66 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 6। তবে অন্য হাদিসে একটু ব্যতিক্রম পাওয়া যায়। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি আফজাল, ইসলামের কোন কাজটি অধিক মর্যাদাপূর্ণ, কোন কাজটি ভালো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্যান্য মুসলিম নিরাপদ থাকে।
অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 11 নম্বর হাদিস, সহিহ মুসলিম 68 নম্বর হাদিস, সুনান নাসাই 4999 নম্বর হাদিসে এসেছে। সাহাবায়ে কেরাম দুই ধরনের প্রশ্ন করেছেন। একজন সাহাবী প্রশ্ন করেছেন সবচেয়ে উত্তম মুসলিমকে, আরেকজন সাহাবী প্রশ্ন করেছেন ইসলামে কোন কাজটি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন একটি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির মুখ এবং হাত থেকে অন্যান্য মুসলিম নিরাপদে থাকে। আপনি দেখেন তো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে দেখবেন, যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় অথবা কোনো ক্ষমতার দাপট দেখবেন, ক্ষমতা পেয়ে যায়, এমপি হোক বা মন্ত্রী হোক, অনেকেই রয়েছে, সবাই নয় এমনটা নয়, অনেকেই রয়েছে, যখন টাকা পয়সা বেশি হয়ে যায় তখন এই ক্ষমতার দাপট দেখিয়ে অনেক মানুষ একজন মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মুখ দিয়ে কর্কশ ভাষা প্রয়োগ করে, এমনকি হাত দিয়ে প্রহার করে, নিজের আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, নিজের বন্ধু বান্ধবের সাথে খারাপ আচরণ করে, অথচ ওই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না। কেননা আপনার নিকট থেকে যদি একজন মুসলিম ব্যক্তি নিরাপদ না থাকে আপনার হাত এবং মুখ থেকে, তাহলে আপনি এখনো সত্যিকারের মুসলিম হতে পারেননি।